জানিয়ে দিচ্ছে ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। 4 দিনের সফরে আজ সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট বেলা 11টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানটি। বেইজিং সময় সন্ধ্যা 6টায় বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রোববার দিবাগত গভীর রাতে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়েছে। পরিচয় গোপন করে সেবাগ্রহীতা সেজে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। 7তলা ভবনের জন্য 1 লক্ষ টাকা এবং 10তলা ভবনের জন্য 2 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছিল। এই টাকা না দিলে প্ল্যান পাস হয় না। কতিপয় কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান অনিয়মের প্রাথমিক প্রমাণ মিলেছে। রোববার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয় হতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা 6 আসনের সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাইদ খোকন। রোববার পুরান ঢাকার দয়াগঞ্জ ইস্কন মন্দির প্রাঙ্গণে আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আগামী 17 জুলাই থেকে 19 জুলাই ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইন্টারন্যাশনাল অ্যাকুয়াকালচার অ্যান্ড সি ফুড শো অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18 জুলাই প্রধান অতিথি হিসেবে শোয়ের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, অসাম্প্রদায়িক দেশ গড়তেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। তার স্বপ্ন ছিল দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মজাতির মানুষ সম্মিলিতভাবে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবে। কিন্তু 75-এর 15ই আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে এই স্বপ্নকে ধূলিসাৎ করতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী চক্র। রাজবাড়ীতে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। জেলায় 3টি গেজ স্টেশন পয়েন্ট থাকলেও এখন পর্যন্ত কোনো পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে দৌলদিয়া পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। গত 24 ঘন্টায় রাজবাড়ীর গোয়ালন্দ দৌলদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি 6 সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও রয়েছে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচে। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় ঝিনাই, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি সামান্য কমলেও বিপদসীমার উপর দিয়ে বইছে। সেই সঙ্গে অন্য সব নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অপরিবর্তিত, কোথাও অবনতি হয়েছে বলে জানা গেছে। ঢাকা চট্টগ্রাম রেলপথে নরসিংদীর রায়পুরার খাটচকে ট্রেনে কাটা পড়ে মোট 5 জন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তুর্না নিশিতা এক্সপ্রেসে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। এখন অবধি নিহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ধর্মের মূল কথাই হচ্ছে মানুষ হিসেবে মানুষের সেবা করা। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের সকল জনগণের উন্নত জীবনযাপন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। টানা বৃষ্টিতে আর পাহাড়ি ঢলে 3 দফায় বন্যায় আক্রান্ত হলো সিলেট। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগ। দূষিত পানি পান ও বানের পানিতে চলাফেরা করায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসযন্ত্রের সংক্রমণ ও চোখের রোগ দেখা দিয়েছে দুর্গতদের। ভর্তুকি মূল্যে জুলাই মাসে পণ্য আজ সোমবার থেকে বিক্রি শুরু করবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাংলাদেশের 1 কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ভোক্তার কাছে এই পণ্য বিক্রি করা হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। গোপালগঞ্জে শেখ ফজিলাতুন্নেসা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষক মৃণাল বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমানের নির্দেশে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেনের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।